সিনেমার শুরুটা হয় পানির মাঝে একটু নৌকার মধ্যে। এক ব্যক্তি প্রচণ্ড ভয় পেতে থাকে আর কারো কাছে সাহায্য চাইতে থাকে। একটু পর পানির নিচে থেকে কোনো এক অজানা প্রাণী তাকে আক্রমণ করতে আসে। লোকটি কোনো মতে ওখান থেকে পালিয়ে বোর্ডের উপরে চলে যায়। পরবর্তীতে আবার প্রাণীটি আক্রমণ করার আগে লোকটি নিজে আত্মহত্যা করে মারা যায়। আসলে এই লোকটি ছিল প্রাণী পাচারকারী। প্রাণীগুলোকে ধরে অবৈধ পথে টাকার জন্য বিক্রি করে দিত। তারপর কয়েকজন গবেষককে দেখানো হয়। এরা আদিবাসীদের নিয়ে গবেষণা করতে অ্যামাজন জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে এবং তারা বোর্ডে করে জঙ্গলের দিকে রওনা দেয়। আবহাওয়া খারাপ হওয়ার কারণে কিছু সময় পর বৃষ্টি নামতে শুরু করে, আর এই বৃষ্টির মধ্যে পল নামের একজন লোক বোর্ড নিয়ে আটকা পড়েছে, অর্থাৎ তার বোর্ডটি নষ্ট হয়ে গিয়েছে। পল এই গবেষকদের কাছে সাহায্য চায়। তারপর গবেষকরা পলকে ওদের বোর্ডে নিয়ে নেয়। বলে, আমরা এক জায়গায় যাচ্ছি, তোমাকে আমাদের সাথে রাখতে পারবো না। পল বলে, আমি একজন পশু শিকারকারী, এই জঙ্গলে পশু শিকার করে বেড়াই। আমি আগে একজন ধর্মযাজক ছিলাম। সামনে গ্রামে আমার পরিচিত লোক আছে, তাদের থেকে আমি সাহায্য নিতে পারবো। সে পর্যন্ত আমাকে তোমাদের সাথে থাকতে দাও। তো তারপর বাধ্য হয়ে তাকে নৌকায় রাখতে হয়। স্টিভেন পলকে বলে, আমরা আদিবাসীদের নিয়ে একটা গবেষণা করার জন্য এই জঙ্গলে এসেছি। তখন পল বলে, তোমরা তাদেরকে সহজে খুঁজে পাবে না, তাদের খুঁজে পাওয়া অনেক কঠিন, কিন্তু আমি এই জঙ্গলে প্রায় সব কিছু চিনি। আমি তাদেরকে খুঁজে পেতে তোমাদের সাহায্য করব, কারণ তোমরা আমাকে সাহায্য করেছো। এরপর দেখতে পায় জঙ্গলের ভিতরে বিশাল একটা সাপ অন্য একটি প্রাণীকে আক্রমণ করে হত্যা করে ফেলে, অর্থাৎ বোর্ডের আশেপাশে এই সাপটি রয়েছে। পল বোর্ড থেকে একটা অ্যানাকোন্ডা সাপের মূর্তি দেখিয়ে বলে, আদিবাসীরা এটা তাদের ধর্মদেবতা মনে করে, তাদের ওইখানে যেতে হলে অনেক সাপের সম্মুখীন হতে হয়। তারা মনে করে সাপ তাদেরকে রক্ষা করে। আদিবাসীরা আগে এখানেই থাকতো, কিন্তু কিছু সমস্যার কারণে এই জায়গা ত্যাগ করেছে। কিন্তু আমি তো তাদের বর্তমান জায়গা চিনি। কিন্তু স্টিভেন তার কথা গুরুত্ব দেয় না। তখন পল বলে, আমাকে সামনের গ্রামে নামিয়ে দাও। এরপর রাতে যখন তাদের বোট একটা জায়গায় থামায়, তখন গ্যারি আর ডেনেসিল জঙ্গলের ভেতরে যায় পশু পাখির শব্দ রেকর্ড করতে। কিছু সময় পর কোনো একটা অজানা প্রাণী তাদেরকে আক্রমণ করে, আর ওরাও দৌড়াতে শুরু করে। হঠাৎ সামনে সেই পলকে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে এবং পল তাদের দিকে গুলি করে। গুলির শব্দে বোর্ডের সবাই একটু ভয় পেয়ে যায়। কিছু সময় পর পল একটি মৃত শুকুর নিয়ে জঙ্গল থেকে বের হয়। সাথে গ্যারি আর ডেনেসিলও ছিল, অর্থাৎ গ্যারি আর ডেনেসিলকে শুকুরে আক্রমণ করেছিল, আর পল তাদেরকে বাঁচায়। আর এই জায়গায় পল তাদের বিশ্বাস অর্জন করে নিয়েছে, আর এ কারণে আবার তাকে বোর্ডে নিয়ে নেয়। বোট নিয়ে সামনে কিছুদূর যেতেই বোর্ডের দড়ির সাথে কিছু একটা আটকে যায়, আর সেটা ঠিক করতে স্টিভেন পানির মধ্যে নেমে পড়ে। দড়িটা খোলার সময় অক্সিজেন রেগুলেটরের ভেতর দিয়ে গলার ভেতরে একটা পোকা ঢুকে পড়ে, আর এটার কারণে তার শ্বাস আটকে যায় এবং শ্বাস নিতে কষ্ট হয়। যে কারণে পোকা মুখ থেকে বের করার পর গলায় ফুটো করে একটা নল বসানো হয়, যাতে এটার মাধ্যমে শ্বাস নিতে পারে। স্টিভেন যেহেতু অসুস্থ, তাই তারা স্টিভেনকে হসপিটালে নিয়ে যাবার জন্য এখান থেকে ফিরে যেতে চাইছিল। তখন পল বলে, আমরা যেখান দিয়ে এসেছি সেখান দিয়ে ফিরে গেলে আমাদের 2 দিন সময় বেশি লাগবে, আর আমি একটা শর্টকাট পথ চিনি, ওখান দিয়ে গেলে আমরা দ্রুত পৌঁছাতে পারবো। তো সবাই তার কথায় রাজি হয়। নদী দিয়ে সামনে কিছু দূর আগাতে নদীতে একটা বাঁধ দেখতে পায়, যেটা দিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তখন পল বলে, আমার কাছে কিছু বোমা রয়েছে, যেটা দিয়ে বাঁধটা উড়িয়ে দিতে পারে। কিন্তু গবেষকরা সেটা রাজি হয় না। তারা বলে, বাঁধটা কোনো প্রয়োজনে দেওয়া হয়েছে, এটা উড়িয়ে দেওয়া আমাদের উচিত হবে না। পল বলে, এটা ছাড়া উপায়ও নেই, অন্য রাস্তা দিয়ে গেলে দেরি হয়ে যাবে। তারপর বাঁধটা বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়, আর বোমাটা ব্লাস্ট করার সাথে সাথে চারিদিকে সাপে ভরে যায়, আর বোট থেকে তেলের ড্রামগুলো পানিতে পড়ে যায়। সবাই একটু পলের উপর রাগারাগি করে। এরপর বোটটা পরিষ্কার করে আবার সামনের দিকে আগাতে থাকে। কিছুদূর যেতে একটা নষ্ট বোট দেখতে পায়। পল বলে, আমরা এই বোট থেকে কিছু তেল নিতে পারি। তখন পলের সাথে ড্যানি আর মার্টেল নামের একজন যায় তেল আনতে। এ ছিল গবেষকদের বোর্ডের চালক। তারপর পল বোর্ডের ভিতরে যায় এবং একটা পেপারে দেখতে পায় যেখানে 3জন লোক একটা বিশাল বড় অ্যানাকোন্ডা সাপ ধরে রয়েছে। আর এই 3জন হলো পল আর মুভির শুরুতে যে আত্মহত্যা করেছে সে, আর গবেষকদের বোর্ডের চালক। অর্থাৎ তখন আমরা বুঝতে পারি পল আর এই বোর্ডের চালক আগে থেকেই দুজন দুজনকে চিনত, তাদের কোনো পরিকল্পনা আছে হয়তো। তারপর একটা বাক্সে কিছু ধারালো অস্ত্র সহ কিছু জিনিসপত্র ছিল। এগুলো নিয়ে পল আর ড্যানি বোর্ডের দিকে আগাতে থাকে, আর মার্টেল পিছনে থেকে যায়, মানে ওই বোর্ডের চালকটি। আর তখন অ্যানাকোন্ডা সাপটি মার্টেলকে আক্রমণ করে আর পেঁচিয়ে মেরে খেয়ে ফেলে। তখন মার্টেল ফিরে যাচ্ছে না দেখে ড্যানি তাকে খুঁজতে আসে, কিন্তু মার্টেলের হাতে টর্চ লাইট ছাড়া কিছুই খুঁজে পায় না। তারপর পল বড় একটা সাপের খোসা দেখিয়ে বলে, এরকম কোনো বড় সাপের হয়তো তাকে খেয়ে ফেলেছে। এখানে এরকম সাপ রয়েছে, আমাকেও একবার আক্রমণ করে জখম করেছিল, তা এখন আমাদের উচিত এই জায়গা ত্যাগ করা। তখন ট্যারি বলে, আমরা মার্টেলকে না নিয়ে যাচ্ছি না।
তার জন্য আমরা সকাল পর্যন্ত অপেক্ষা করব। যদি সে সকাল পর্যন্ত ফিরে না আসে তাহলে এই জায়গাটা ত্যাগ করব। তো সবাই রাতটা এখানে কাটাতে থাকে। সবাই ঘুমিয়ে গেলে পল গিরিকে বলে এখানে একটা বিষাক্ত অ্যানাকন্ডা সাপ রয়েছে, যাকে আমরা জীবিত ধরতে পারলে $1 মিলিয়ন বিক্রি করতে পারবো। কিন্তু এই কাজটা আমার একার পক্ষে সম্ভব না, তোমার সাহায্য প্রয়োজন। তো পল গিরিকে হাত করে ফেলে। পরের দিন সকালে পল একটি বানর শিকার করে বলে এটা অ্যানাকন্ডার জন্য খাদ্য, ফাঁদ হিসাবে কাজ করবে তাকে ধরতে। তো এটা শুনে ট্যারি রেগে যায়, বলে আমাদের বোর্ডে এরকম কাজ চলবে না। তখন গ্যারি বলে আমাদের সব প্ল্যান শেষ হয়ে গেছে, আমরা এসেছিলাম আদিবাসীদের নিয়ে গবেষণা করতে, কিন্তু সেটা আর হচ্ছে না। আমাদের সাথে একজন অসুস্থ, তো আমরা যদি অ্যানাকন্ডাকে ধরে ভিডিও করতে পারি আর এটা আমাদের পপুলারিটি এনে দিতে পারে। তো বাধ্য হয়ে পলের কথা সবাই রাজি হয়, কারণ এখান থেকে বের হতে হলে পলের সাহায্যই প্রয়োজন। এরপর বানরকে আধার হিসেবে ব্যবহার করে সাপের জন্য ফাঁদ পাতা হয়। অ্যানাকন্ডাও ফাঁদে আটকা পড়ে যায়। বোর্ডের সবাই পলকে অনুরোধ করছিল অ্যানাকন্ডাকে ছেড়ে দিতে, কিন্তু অ্যানাকন্ডা অনেক শক্তিশালী হওয়াতে দড়ি ছিঁড়েই বের হয়ে যায় এবং রাগে সবাইকে আক্রমণ করতে তেড়ে যায়। তখন পল সাপটাকে অজ্ঞান করার ওষুধ দেয়, এতে সাপের কিছুই হয় না। সাপের লেজের বাড়িতে ডেনেসিস পানির ভিতরে পড়ে যায়, আর তখন তাকে বাঁচাতে গেরিও পানিতে লাফ মারে। পানি থেকে ডেনেসিসকে উঠাতে পারলেও গেরি উঠতে পারে না। অ্যানাকন্ডা গেরিকে আক্রমণ করে পেঁচিয়ে ধরে। টেরি অ্যানাকন্ডাকে গুলি করতে গেলে পল তাকে বাধা দেয় আর বলে সাপটি আমার জীবিত চায়। তখন সাপটি গ্যারিকে মেরে ফেলে। তো সবাই এটার জন্য পলকে দোষ দেয়, আর তখন পল তার আসল রূপ দেখায়। বন্দুক তাক করে বলে এই বোর্ডের সবাইকে এখন আমার কথা মতো চলতে হবে, আমি যা বলবো সেটাই হবে। তো তারপর রাতে ট্যারি পলের কাছে গিয়ে পলের সাথে ভালোবাসার অভিনয় শুরু করে, যাতে পলকে হাত করতে পারে। পল যখন গলে যায় তখন তাকে পিছন থেকে আক্রমণ করা হয় এবং পল অজ্ঞান হয়ে যায় আর পলকে বেঁধে ফেলে। পরের দিন সকালে ট্যারি সেই নিউজটা দেখতে পায় এবং বুঝে ফেলে এখানে তাদের প্ল্যান করে আনা হয়েছে, এটা কোনো শর্টকাট রাস্তা না। তো বোর্ড নিয়ে সামনে কিছুতে যেতেই বোর্ডটি পাথরের সাথে ধাক্কা লেগে আটকে যায়, আর তখন সবাই পানিতে নেমে পড়ে বোর্ডটি ছাড়ানোর জন্য। বোর্ডের উপরে ছিল শুধুমাত্র ডেনেসিস। একটা ছুরি নিয়ে সে পলকে হত্যা করতে যায়, কিন্তু পল তাকে কৌশলে পা দিয়ে পেঁচিয়ে মেরে পানিতে ফেলে দেয়, আর এটা সাইডের কেউই টের পায় না। আর এই সুযোগে পল সেই ছুরি দিয়ে নিজের হাতের বাঁধন কেটে নিজেকে মুক্ত করে ফেলে। অন্যদিকে পানি থেকে অ্যানাকন্ডা টেরিদেরকে আক্রমণ করে। ট্যারি আর ড্যানি কোনো মতে বোর্ডে উঠে যায়, কিন্তু বোর্ডের দ্বিতীয় ড্রাইভারটি উঠতে পারে না। সে পালাতে পালাতে পাহাড়ের উপরে চলে যায়, কিন্তু সেখানে গিয়েও অ্যানাকন্ডা তাকে আক্রমণ করে এবং মেরে ফেলে। আর অ্যানাকন্ডা যে গাছে ছিল ওই গাছটা অ্যানাকন্ডার ভাড়ে নিচে বোর্ডের উপরে ভেঙে পড়ে, যে কারণে ট্যারি আর ড্যানিসিল পানির মধ্যে পড়ে যায়। ট্যারি আবার বোর্ডের উপরে উঠতে যায়, কিন্তু ড্যানিকে সাপটি পেঁচিয়ে ধরে, আর তখনই ট্যারি অ্যানাকন্ডাকে গুলি করে আর অ্যানাকন্ডা পানির মধ্যে তলিয়ে যায়। তখন পল এসে ট্যারিকে আক্রমণ করে, গুলি তাক করে বলে তুই আমার 1 মিলিয়নের সাপ মেরে ফেলেছিস। আর তখন স্টিভেন, যার গলায় পোকা ঢুকেছিল, সে পলকে পিছন থেকে আঘাত করে। এরপর ড্যানি আবার পলকে আঘাত করলে পল পানিতে পড়ে যায়। তারপর তারা বোর্ড নিয়ে সামনে কিছু দূর আগালে একটা পরিত্যক্ত বাড়ি দেখতে পায়। তো তাদের যেহেতু তেল ছিল না, তাই তারা তেল খোঁজার জন্য ওই বাড়িতে ঢোকে। ওই বাড়িতে তেলের জন্য অনেকগুলো ড্রাম দেখতে পায় আর একটা সাপের খোলস দেখে। তখন পল এসে তাদেরকে আটক করে ফেলে, তাদের বেঁধে রক্ত মাখিয়ে অ্যানাকন্ডার জন্য ফাঁদ পাতে, যাতে রক্তের গন্ধে সাপটা এখানে চলে আসে। তো অ্যানাকন্ডা কিছু সময়ের মধ্যেই সেখানে চলে আসে, আর পল তাদের 3 জনকে জাল দিয়ে আটক করে ফেলে। সাপটাকে নানাভাবে অজ্ঞানে ইঞ্জেকশন পুশ করতে চায়, কিন্তু কোনোভাবে সফল হয় না। অ্যানাকন্ডা জাল ছিঁড়ে তখন পলকে ধাওয়াতে থাকে। পল পালিয়ে বেশি দূর যেতে পারে না। অ্যানাকন্ডা পলকে জীবিত গিলে ফেলে। তারপর অ্যানাকন্ডা ট্যারির পিছনে যায়। ট্যারি লোকাতে গিয়ে এক রুমে দেখে সেখানে অ্যানাকন্ডার অনেক বাচ্চা রয়েছে। তো তারপর সেখানেও অ্যানাকন্ডা চলে আসে, পলকে গলা থেকে উগড়ে ফেলে দেয়, আর ট্যারিকে অ্যানাকন্ডা ধাওয়াতে থাকে। আর তখন ড্যানি একটা অস্ত্র দিয়ে অ্যানাকন্ডাকে আটকে দেয়, আর যত তেলের ড্রাম ছিল সেগুলোকে ঢেলে ফেলে দেয়। ট্যারি বলে তুমি উপরে চলে যাও, তেলের ড্রামগুলো এখন ব্লাস্ট করে দেব, আর তুমি উপর থেকে পানিতে লাফ দেবে, আর সাপটি এখানেই পুড়ে মারা যাবে। তো সেভাবেই ব্লাস্ট করে দেওয়া হয়, আর ট্যারিও পানিতে লাফ মারে, কিন্তু সাপটি পুড়ে যাওয়া অবস্থাও ট্যারিকে ধাওয়াতে থাকে। সে সময় ড্যানি এসে ট্যারিকে বোর্ডের উপরে উঠিয়ে নেয়, আর সাপটি তাদের আক্রমণ করতে আসে। তখন ড্যানিও সাপের মাথায় অস্ত্র দিয়ে আঘাত করে, আর তখন সাপটি সেখানে মারা যায়। আর এই মিশনে 7 জনের মধ্যে বোর্ডে বেঁচে ছিল 3 জন। কিছু সময় পর তারা সেই আদিবাসীদের দেখতে পায়, যাদের নিয়ে গবেষণা করার জন্য অ্যামাজন জঙ্গলে এসেছিল। তাদের দেখে গবেষকরা খুশি হয় এবং তাদের গবেষণা শুরু করে, এবং মুভিটা এখানে সমাপ্ত হয়। সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, টাটা।